আজকে যাচ্ছি ঢাকা ভার্সিটির দিকে। আমি একাই যাচ্ছি, ফাঁকা যখন যাচ্ছি সাথে যদি একটা প্যাসেঞ্জার নিয়ে যাওয়া যায় তাহলে তো আর খারাপ হয় না, আমার তেলের টাকা তো উঠেই যাবে। একটু আগে আমি মাত্র জাস্ট 3-4 মিনিট দাঁড়াইছিলাম, তারপরে একটা প্যাসেঞ্জার পাইছি এই যে ইনড্রাইভ থেকে বাংলা মোটরের ভাইকে নিয়ে যে নামাই দিয়ে আমি টিএসসি দিয়ে ঢাকা ভার্সিটি চলে যাবো। ভাই যে কল দিছে, একটু ভাইয়ের সাথে কথা বলে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আমি এই যে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফাঁকা গাড়ি নিয়ে গেলে আমি আসলে কারো না কাউকে নিয়েই যাই, আর বসুন্ধরা থেকে বেরোলে এতটুকু গ্যারান্টি জাস্ট 10 মিনিট ওয়েট করলে আমি কারো না কাউরে পাবোই, এতে কোনো ডাউট নাই, নো ডাউট। এটা হচ্ছে 11, এই যে 9 নম্বর আমাদের। চলো তাহলে 9 নম্বর রোডে যাই, ভাইকে নিয়ে তারপরে আমরা আবার কথা বলতেছি। কাদা আছে, স্লো গ্যাস এখানে না, লোকেশন তো এটাই দেখাচ্ছে, সেইখানটায় দাঁড়ায়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি এই যে লোকেশনের নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা ভাই আসেন। তো বাংলা মোটরে নিয়ে আমার অবশ্য একটা লাভ হয়েছে, আমার ওখান থেকে তেল ভরতে হবে। বাংলা মোটরের ওখানে যে পাম্পটা আছে ওই পাম্প থেকে আসলে তেল ভরবো। আমার পাঠাও ইনড্রাইভ দুইটাই অন করা থাকে যাওয়ার সময়, তো পাঠাওটা বন্ধ করে দিই। আমার জন্য আসলে পাঠাও একটু লস হয়ে যায়, কারণ আমি যাই সপ্তাহে একবার বাইরে, আর বাইরে যাওয়ার সময় জাস্ট কাউরে পাইলে নিয়ে যাই। তো দেখা যায় যে সপ্তাহে একটা বা দুইটা রাইড, এই যে এখন যাচ্ছে, এখন একটা রাইড দিব, হয়তো আসার সময় যদি গাড়ি ফাঁকা থাকে আবার, তাহলে আসার সময় একজন। কি আপনি বাংলা মোটরের ওখানে না? বাংলা মোটরতে ঢুকলে তো হচ্ছে। আচ্ছা ভাই, ফোনটা আমি ঢুকাই রাখলাম, ওই বাংলা মোটর পর্যন্ত যাইতে পারবো, ওই গলিগুলো একটু বলে দিন। আমার বাসা এখানেই। হ্যাঁ আমার স্টুডেন্ট তো, আমি যাচ্ছি আইইউবি। ও আচ্ছা, না আমি যাচ্ছিলাম আপনার ঢাকা ভার্সিটি, তো গাড়ি ফাঁকা, কাউকে পাইলে আর কি নিয়ে যাই। 10 সেমিস্টার শুরু হয়েছে। 10 আপনার কোথায়? ও আপনি বিবিএ না? আমি সিএসসি। জ্যামের একমাত্র কারণ আমাদের এই যে প্রজাপতি সাহেব। ভাইয়ের তো সেই চালাচ্ছে গাড়ি, পজিশন মানে করা, সাথে আবার একটা হেলমেট, অন্যরকম ব্যাপার স্যাপার। বাহ, এখানে পুলিশ দেখে ভালো লাগলো। প্রথমে ভাবছিলাম কোনো এক বাইকার টাইকার মনে হয় সাপড়ি টাপড়ি দাঁড়ায় আছে, পরে দেখি না, এটা পুলিশ ভাই। এখন এখানে কেন দাঁড়াইছে জানি না, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে এতটুকু বুঝলাম ফ্লাইওভারের উপরে কোনো সামহাও যে কোনো ধরনের প্রবলেম হলে হয়তো তার জন্য দাঁড় করে রাখছে এখানে ডিউটি। হাই হাই, কী অবস্থায় রাস্তার মাঝখানে সিএনজি তো চাকা ব্যাকা হয়ে পড়ে আছে, মানে চাকা আর কি ড্যামেজ হয়ে গেছে, একবারে খুলে গেছে অথবা ভেঙে গেছে। বিজয় সরণির জ্যাম কমায় বিজয় সরণি পার হয়ে এখানে জ্যাম বাড়াইছে। ওইখানে যে 4 রাস্তার মোড় থেকে সবাই বরাবর বাম দিকে ডান দিকে ঢোকাইতো, ডান দিকে ঢোকা বন্ধ করে এখান থেকে ইউটার্ন নিয়ে আসছে। আলটিমেটলি কী লাভ হলো? যদিও মনে হইতেছে যে একটু জ্যাম ট্যাম কমছে, আগের তুলনায় একটু হলেও কমছে। মানে জ্যামের মধ্যে কে কোন দিক দিয়ে ঢোকায় কিছুই বুঝি না, ডান দিক দিয়ে সে মারে নাকি ডান দিক দিয়ে আমি মারি। এখান থেকে একটু কেস্টেড দিয়ে যাওয়া যায় না জ্যামের মাঝখানে? কেস্টেড হয় না, বুঝলাম না, গাড়িতে নাকি সমস্যা হয়েছে। আমি ওই যে আবার বাংলা মোটরে যে এই পাশটার তেল নিব,
তেল নিয়ে তারপরে চলে যাবো। এইখানে যে মেঘনা পাম্প আছে মনে হয়। এখানেই। থ্যাংক ইউ ভাইয়া। বিকাশে দেওয়া যাবে হ্যাঁ নাম্বারটা 01728 288 আসছে ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, দেখা হবে হয়তো আবার। ইনশাআল্লাহ ঠিক আছে। ভাইকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়ার পরে এখন আমি যাচ্ছি তেল নিতে। তেল নিয়ে পরে আমি হচ্ছে ঢাকা ভার্সিটি চলে যাব। এবং আমার গাড়িতে জং ধরছিল, জংয়ের পরে হচ্ছে আমার পেইন্ট করা আছে। তো পেইন্টের কি কন্ডিশন এখন সেটা আমি একটু সবার দেখানোর চেষ্টা করব। পেইন্ট করছি 2 মাস হয়ে গেছে। $1210 $1210 1210 টাকা। তেলের দাম কমবে না? কেমনে কবে জানি নিউজ দেখলাম যে কমছে নাকি। বললাম আদার বেয়ারে যা তো বলে লাভ আছে আমরা আইনা দেই আমরা বেশি জং ধরছিল বুঝছেন, রং করছি, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ জং ধরছিল, রং করে দিয়েছি, ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না। ট্যাঙ্কির ভিতরে রং করছেন? ঠিক আছে। ট্যাঙ্কিতে কিন্তু গ্যাস রং করা, এদিকে এত জ্যাম, মেজাজটাই খারাপ হয়ে গেল। কোথায়? রাতে যখন ব্যাক করতেছি, এখন হচ্ছে রানিংয়েই ছিলাম, হাতির ঝিলের ভিতরে। রানিংয়ে থাকা অবস্থায় একটা ভাই পাইলাম, বসুন্ধরাতে যাবে পুলিশ প্লাজার সামনে থেকে। রানিংয়ে আসতেছিলাম, রানিংয়ে আবার চলে আসছে। ভাইকে কল দিই, ভাই কোথায় আছে। হ্যাঁ ভাইয়া, আমি তো ওই যে আসছি, তো আপনি পুলিশ প্লাজার সামনে না? আমি তো এই যে আপনার গুলশানের দিকে যাইতে এই পাশে আছি, ঘাটপাড়। হ্যাঁ হ্যাঁ, রাহিদ ভাই না? রাহিদ ভাই না? সবই আল্লাহর ইচ্ছা, রিজিকের মালিক আল্লাহ। কখন কি হবে না হবে আসলে বলতে পারবে না কেউ। রানিং আসতেছিলাম, রানিংয়েই পেয়ে গেছি, তো না পাইলেও আসলে প্যারা ছিল না।